আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। আজকে হচ্ছে বিষয় গণিত শ্রেণী নবম। আমরা বার্ষিক পরীক্ষার পাঠক্রম বা সিলেবাস কিভাবে সাজানো হয়েছে সেই বিষয়টা আমরা দেখবো। খুবই সহজ এবং সাবলীলভাবে সিলেবাসটা সাজানো হয়েছে। আমরা যদি দেখি, এখানে আমরা তোমাদের গণিত বইয়ের অভিজ্ঞতা ক্রমিক নং হচ্ছে 2, যেটার নাম হচ্ছে অনুক্রম ও ধারা। পৃষ্ঠা থাকবে হচ্ছে 29 থেকে 58 পৃষ্ঠা। তারপর হচ্ছে অভিজ্ঞতা ক্রমিক নম্বর 3, ব্যবহারিক দিকের ধারণা ও প্রয়োগ, যেটা তৃতীয় অধ্যায় 59 পৃষ্ঠা থেকে 80 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ 113 পৃষ্ঠা থেকে 140 পৃষ্ঠা। তারপর হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি 141 পৃষ্ঠা থেকে পরিমাপের ত্রিকোণমিতি 141 পৃষ্ঠা থেকে 156 পৃষ্ঠা। তারপর হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি 157 পৃষ্ঠা থেকে 178 পৃষ্ঠা। তারপর হচ্ছে বিস্তার পরিমাপ 211 পৃষ্ঠা থেকে 235 পৃষ্ঠা। তারপর কাজ হচ্ছে মূল্যায়ন কাটা, মানে হচ্ছে আমাদের মূল্যায়নটা আসলে কিভাবে হবে। এটা হচ্ছে শিক্ষণকালীন, যেটা 30%। তারপর হচ্ছে সামষ্টিক 70%। এই বিষয়টা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো ভিডিওর শেষে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তারপর আমরা যদি এখন দেখি শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারা মানব বন্টন, মানে হচ্ছে আমাদের আসলে প্রশ্নটা হবেটা কিরকম। তাহলে প্রথমে হচ্ছে যেটা শিক্ষণকালীন বলা হচ্ছে 30%, যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলতে পারি। এই প্র্যাকটিক্যাল পড়াটা আসলে কিভাবে হবে, সেই এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। যদিও এই নমুনা প্রশ্ন থেকে সকল শিক্ষকগণ প্রশ্ন করবেন, কিন্তু নমুনা প্রশ্নের মতো কোনো হুবহু করা যাবে না, অন্যভাবে করতে হবে। তারপর এখান থেকে ধারণা নেওয়ার জন্য এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। তাহলে আমরা এখন যদি দেখি, প্রথমে এখানে বলা হচ্ছে নমুনা প্রশ্ন, যেটা ব্যবহারিক কাজ বলা হচ্ছে, যার নাম্বার থাকবে 10 নম্বর। এখানে বলা হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টব একটি করে চারা গাছ রোপণ করবেন। রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন মানে 1 সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে। এভাবে 4 সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম তৈরি করবে। গাছটি 12 মাস পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথমত অনুক্রম দ্বারা থেকে অঙ্কটা দেওয়া হয়েছে। তারপর নমুনা প্রশ্ন, অনুসন্ধানমূলক কাজ। তারপর হচ্ছে শ্রেণী কাজ, যেটা আমরা একক কাজ, দলগত কাজ ও চক প্রয়োগের মাধ্যমে করতে পারি। যেটা নমুনা প্রশ্ন হচ্ছে নবম শ্রেণী গণিত বইয়ের 147 পৃষ্ঠা, একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়, যেটা থাকবে 10 নম্বর। তাহলে আমাদের তারপর আসতেছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের দ্বারা মানব বন্টন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা 100 নম্বরের প্রশ্নটা আসলে হবে কিরকম, সেই প্রশ্নটা দ্বারা এখানে দেওয়া হচ্ছে। তাহলে আমরা যদি প্রথমে দেখি, 1 নম্বরে আমাদের আসবে হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেটাকে আমরা এমসিকিউ বলতে পারি, মানে অথবা সঠিক উত্তর বলতে পারি। যেটা হচ্ছে 15টা থাকবে, 15টার জন্য 15 নাম্বার থাকবে। তারপর আসবে হচ্ছে কথায় উত্তর, যেখানে প্রশ্ন থাকবে 10টা উত্তর দিতে হবে, যেটার নাম্বার হবে 10 নাম্বার। তারপর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 13টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 13টা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমার 13 উত্তর দিতে হবে, যেটা নাম্বার থাকবে 26 নাম্বার। তারপর আমাদের রচনামূলক প্রশ্ন, যেটাকে বলা হয় দৃশ্যপট নির্ভর, মানে হলো দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে আমাদের উপরে উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে আমাদের প্রশ্নটা অ্যান্সার দিতে হবে, যেটা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ আছে। যেমন নাকি নিচে দেখা যাচ্ছে, যে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি অথবা 3টে অংশ থাকতে পারে। যেমন সেই ক্ষেত্রে আমাদের নম্বর বিভাজন হবে 3 + 4, অথবা 1 2 4 মিলে, অথবা হবে 2 + 2 3 মিলে। এইভাবে আমাদের প্রশ্নটা এক থাকবে 1 + 3 + 3 হতে পারে। টোটাল একটা অঙ্কের মধ্যে বা রচনামূলক প্রশ্নের মধ্যে নম্বর থাকবে হচ্ছে 7 নম্বর। সেই আমার 10টা প্রশ্ন থাকবে, 10 থেকে আমাদেরকে টোটাল 7টা করতে হবে, যেখানে নাম্বার থাকবে 49। তাহলে সেই হিসেবে নাম্বার হবে 100 নাম্বার। 100 নম্বরের পরীক্ষা আমাদের 3 ঘন্টায় অ্যান্সার করতে হবে। তারপর আমাদের একটা নমুনা কতগুলো প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে বার্ষিক সমষ্টি মূল্যায়ন 2024-এর একটা নমুনা প্রশ্ন দেওয়া হচ্ছে। আমাদের প্রথমেই এখানে প্রশ্নের কাঠামোর মধ্যে লেখা ছিল হচ্ছে আমাদের প্রথমে 1 নম্বরে আসবে হচ্ছে সঠিক উত্তর, যেটা নৈর্ব্যক্তিক প্রশ্ন। যেমন নাকি 25টা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, আমাদের 25টা উত্তর করতে হবে। যেখানে 25টা নম্বর হচ্ছে 25। যেমন নাকি এখানে 1 নম্বরে বলা হচ্ছে 7, 11, 15, 19 অনুক্রমটি 21তম পদ নির্ণয় করো। তাহলে আমরা অবশ্যই n তম পদের সূত্র ব্যবহার করে এটা বের করতে পারবো, যদি এটার উত্তর তোমরা শেষে দেখতে পাবে। তারপর হচ্ছে যে এভাবে অনুক্রমের অঙ্ক দেওয়া হচ্ছে, অথবা ফিবোনাচি একটা অনুক্রম দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 5 নাম্বার দেখতে পাচ্ছেন নিচে কোনগুলো কোটার্মিনাল, মানে নিচে কোনগুলো কোটার্মিনাল, আমরা সেগুলো বাইর করতে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেটা চিত্রালোকে 10টি
টেন টেন সি মাইনাস টেন এর সমান কত বাহির করতে হবে। তার নিচে কোনটি সঠিক নয়, আমাদের কয়টা উত্তর অপশন দেবো, চারটা অপশন দেবো, সেখান থেকে একটা সঠিক উত্তর নিতে হবে। তাহলে ঠিক আছে, নিচে কোন শর্তে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান যে সমীকরণ একটি মাত্র সমাধান থাকবে। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের পড়া, খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তারপর হচ্ছে যে একটা 9 নম্বর দেওয়া আছে 7x² - x + 2 সমান যে সমীকরণের মূল দ্বয়ের প্রকৃতি কিরকম হবে। তাহলে এটাও পঞ্চম অধ্যায়ের পড়া। তারপর আমরা দেখতে, তারপর 10 নম্বরও আছে, এটা হচ্ছে কোণের বিস্তার থেকে নবম অধ্যায়, কোন প্রতীকের মধ্যে প্রচুরক প্রকাশ করা হয়। তারপর হচ্ছে যে প্লাস বি সমান √5 মাইনাস বি সমান √3 প্লাস বি স্কয়ার সমান কত বাহির করতে বলছে। তারপরে এভাবে দেওয়ার পর হচ্ছে আমাদের 13 নম্বরও বিস্তার থেকে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে 14 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে আশা করি ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে দেওয়া হচ্ছে। 15 নম্বরের প্রশ্নটা সপ্তম থেকে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্নগুলো হচ্ছে দুঃখিত, আমাদের উপরে যেখানে বলা হচ্ছে 25টা এমসিকিউ, এর পাশে একটা ভুল, এটা হবে 15টা। যেখানে দেখা যাচ্ছে এখানে 15টাই নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে না। তারপর দেখতে পারা হচ্ছে এক কথায় উত্তর দাও, এখানে এক কথায় উত্তর দেওয়ার আছে, এক কথায় উত্তর দাও। এখানে প্রশ্ন থাকবে হচ্ছে 10টা, 16 থেকে 25 নম্বর প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তাহলে এক কথা প্রকাশগুলো হচ্ছে যে প্রতিটা অধ্যায়ে অনুশীলনী থেকেই দেওয়া হয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। লগ 5 125 সমান কত, লগ 2 2 স্কয়ার প্লাস লগ 3 3 উপর 3 ইকুয়াল সমান কত, এভাবে ত্রিকোণমিতি, তারপর হচ্ছে যে অনুক্রম, তারপরে সরল সমীকরণ, তারপর হচ্ছে বিস্তার থেকে এবং হচ্ছে অনুক্রম থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের কত প্রকাশে পড়া আসবে হচ্ছে যে খ বিভাগে নিজে প্রশ্নগুলো উত্তর দাও, যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে 13টা থাকবে, আমাদের 13টা প্রশ্ন উত্তর দিতে হবে। দেখুন খ বিভাগে দেখি, যেখানে আমাদের বলা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যেটা নাম্বার থাকবে 2 নাম্বার করে, তাহলে আমাদেরকে অ্যান্সার করতে হবে 16টা, 13টা 13 করে 26 নাম্বার থাকবে। এখানেও তত কঠিন থাকবে না, ছোট ছোট অঙ্কগুলো করতে হবে। যেমন এখানে লেখা আছে 1/4 হাফ প্লাস 1 প্লাস 2 প্লাস ডানাটির দশম পদ নির্ণয় করো, তাহলে এখানে দশম পদ নির্ণয় করতে বলছে। তারপর এখানে লবের অঙ্কের x এর মান বাহির করতে বলছে। তারপর এখানে বাড়ি পদের সমষ্টি বাহির করতে বলছে। গ নম্বরে সেট বিন্দু স্থানাঙ্ক বাহির করতে হবে। ও নম্বরের মধ্যে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য যেটা পরিমাপ ত্রিকোণমিতির চ্যাপ্টার থেকে আছে। তারপর হচ্ছে 6 নম্বর ত্রিকোণ বলতে কি বোঝায় লিখতে হবে। তারপর 6 নম্বর sin x 705 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। এভাবে করার পর হচ্ছে আমাদের ঠ ব পর্যন্ত আমাদের অ্যান্সার করতে হবে। শেষ প্রশ্ন হচ্ছে যে লগের অঙ্ক, এটা মান বাহির করতে হবে। তারপর আসা হচ্ছে আমাদের দৃষ্টপথ নির্ভর, যেখানে 10টি প্রশ্ন থাকবে, আমাদের 7টি প্রশ্ন উত্তর দিতে হবে, যেটাকে আমরা সৃজনশীল স্টাইলে বলতে পারি। এখানে অনেক সময় 2টা প্রশ্ন থাকবে, তারপর 3টা প্রশ্ন থাকবে, অনেক সময় 2টা 3টা এরকমই থাকবে, যেখানে একটা নাম্বার থাকবে 7 নাম্বার করে পাওয়া থাকবে। আমরা যদি একটু করে দেখি, এখানে বলা হচ্ছে একটা প্রশ্ন, জামিল সাহেব তার চাকরি বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নেন। তিনি প্রতি মাসে 100 টাকা করে সঞ্চয় করলে তিনি পরবর্তী প্রত্যেক মাসে পুরো মাসের তুলনায় 100 টাকা বেশি করে সঞ্চয় করে। তাহলে এখানে কম দিছে 18তম মাসে জামিল সাহেব কত টাকা সঞ্চয় করবে, এক বছর উনি কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করবে তা নির্ণয় করতে হবে। এখানে এনতম মান বাহির করতে হবে, উপরেও 18 মাসের মান বাহির করতে হবে। এভাবে তবে এটা হচ্ছে অনুক্রম তার অঙ্ক। তারপরে প্রশ্নটা হচ্ছে, তারপর 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি হচ্ছে লগের অঙ্ক, যেটা ভূমিকম্পের যে অঙ্কটা দেওয়া হয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আসবে। এখানে 3 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে হচ্ছে লগের একটা অঙ্ক, যেটা আমরা ওই লগের অঙ্কের মধ্যে ভূমিকম্পের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো থেকে প্রশ্ন করা হচ্ছে, যেখানে 3টা প্রশ্ন আছে। এখানে 3টা প্রশ্নের উত্তর থাকবে হচ্ছে 7 নাম্বার, 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। 4 নাম্বার হচ্ছে বোতলে কোনো একটা স্থানে একটি মিনার শীর্ষ বিন্দু, যেটা হচ্ছে ত্রিকোণমিতি পরিমাপ থেকে দেওয়া হচ্ছে, যেটা আমাদের ষষ্ঠ অধ্যায়, আশা করি হ্যাঁ ষষ্ঠ অধ্যায় থেকে দিবে। তারপর এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে। তারপর আছে 5 নাম্বার, দূর প্রতিযোগিতার জন্য মাঠে 200 মিটার, যেটা হচ্ছে কৌণিক। 5 নম্বরটা হচ্ছে ত্রিকোণমিতি পরিমাপের পরের অধ্যায়, যেটাকে আমরা কৌণিক দূরত্বের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্নটা হচ্ছে, আমরা যদি 6 নম্বরটা, এখানেও 5 নম্বরের প্রশ্ন আছে, 3টা বাড়ি কত। 6 নম্বর হচ্ছে বিস্তার থেকে দেওয়া হয়েছে, যেটা নবম অধ্যায়। তারপরে 7 নম্বর হচ্ছে, 7 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা আয়তাকার দৈর্ঘ্যের প্রস্থে কোনো আয়তাকারটি প্রস্থে 3 যোগ করলে দৈর্ঘ্য সমান হবে। এটা এটা হচ্ছে যে সপ্তম অধ্যায় থেকে দেওয়া হয়েছে যতটুকু। তারপর 8 নম্বর হচ্ছে সরল সমীকরণ, যেটাকে আমরা পঞ্চম অধ্যায় বলতে পারি। পঞ্চম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। বলতে গেলে সব চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট। অষ্টমে দেখা যাচ্ছে 3টা প্রশ্ন রয়েছে, ছোট ছোট নম্বর থাকবে হচ্ছে 7 নম্বর। আমরা তার পরবর্তী দেখতে পারি, তার পরবর্তী এখানে দেখা যাচ্ছে হচ্ছে ওই যে প্রথমে 15টা নৈর্ভিত্তিক বা এমসিকিউ থাকবে, সেগুলোর উত্তর এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই অংশটা হচ্ছে তোমরা 8 নম্বরের মধ্যে কিভাবে অ্যান্সার করলে, কিভাবে উত্তর কিভাবে অ্যান্সার করলে তোমরা 3-এর মধ্যে 3 পাবে, 4 নম্বরের মধ্যে 4 পাবে, অথবা যদি প্রশ্ন 3টা হয় 1 2 3 এভাবে যদি হলে কোনটাতে কত নাম্বার পাবে এটা বিস্তারিত এখানে দেওয়া আছে। তোমাকে সঠিক উত্তরটা অবশ্যই করতে হবে, তাহলে ফুল নাম্বার পাবে, না হলে নাম্বার পাওয়া যাবে না, এটা এখানে বলা হচ্ছে।